আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আপনারা অবশ্যই অবগত আছেন আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি এবং আপনারা আমার ভিডিওতেও দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট সাইড অ্যান্ড মিড সাইড অফ মাই হেড হেয়ার ট্রান্সপ্লান্টেড। তো আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করে যাচ্ছি যেন আপনারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন ইস্যুটা নিয়ে মানে জেনে শুনে দেন হচ্ছে ট্রান্সপ্লান্টেশনটা করার জন্য ডক্টরের শরণাপন্ন হন। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে আপনাদের জন্য একটা টপিক আমি ডিসকাশন করব। আশা করছি টপিকটা আপনাদের খুব উপকার হবে। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন কেন ফেইলুর হয়, অথবা ফেইলুর হওয়ার যে পসিবিলিটিস আছে সেগুলো আপনাদেরকে আমি জানাবো। তো শুরুতেই আমি আপনাদেরকে যেটা বেসিক অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু সেটা আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে আপনার ডোনার এরিয়ার উপরই ডিপেন্ড করে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা কতটুকু সাকসেস হবে। তো আপনি ডোনার এরিয়াটা বেসিক্যালি ডোনার এরিয়াটা তাকেই বলে যেখান থেকে হচ্ছে আপনি আপনার হেয়ারটাকে উঠিয়ে আপনি আপনার রিকোয়ার্ড এরিয়াতে ট্রান্সপ্লান্ট করবেন। তো ডোনার এরিয়াটা বেসিক্যালি আপনি কয়েকটা জায়গায় থাকে, আর যাদের অবস্থা একবারে নাই তাদের হচ্ছে বা কোনো ওয়ে নাই, যদি আপনি ম্যান্ডেটরি করতেই চান তখন যেটা আছে ওটা দিয়ে করতে হবে। আর যাদের সিচুয়েশন মোটামুটি ভালো আছে বাট নিয়ার ফিউচার করতে চান তারা হচ্ছে খুব আর্লি করে ফেলবেন, কারণ ডোনার এরিয়াটা না থাকলে আপনি ট্রান্সপ্লান্টেশনটা করে খুব একটা বেনিফিট পাবেন না। তো ডোনার এরিয়াটা বেসিক্যালি আপনি যদি একবারে মানে আপনার নেকের লোয়ার সাইড থেকে নেন, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে এই হেয়ারগুলোর ডেন্সিটি অনেক কম থাকে, হ্যাঁ, উইক থাকে অনেক বেশি পাতলা থাকে। সেক্ষেত্রে এই উইক হেয়ারগুলো যদি আপনি ট্রান্সপ্লান্ট করেন এটা হয়তো ইনিশিয়ালি আপনাকে একটা রেজাল্ট দিবে, বাট এটা লং হবে না, হ্যাঁ, কারণ ওই হেয়ারগুলো আপনার অলরেডি উইক। তো এই জন্য আপনি নিচের দিকের হেয়ারগুলো দিয়ে ট্রান্সপ্লান্টেশন না করাটাই ভালো। আর একটা হচ্ছে আপনার মানে হেডের এই পজিশন যেটা মিড পজিশনের দিকে, যাদের অলরেডি হেয়ার ফল শুরু হয়েছে তারা যদি মিড পজিশনের হেয়ার দিয়ে ট্রান্সপ্লান্টেশন করেন সেক্ষেত্রেও আপনার ট্রান্সপ্লান্টেশনটা ফেল হওয়ার পসিবিলিটিস অনেক বেশি, কারণ ওটা অলরেডি আপনার উইক হেয়ার। আর উইক হেয়ার যদি আপনি ট্রান্সপ্লান্ট করেন সেটা আপনাকে নতুন কোনো কিছু দিবে না মনে করা যায়। দেন আপনি যদি এখান থেকেও করেন, কারণ এখানে আপনার নাই, এখানে আছে, তো আপনি থিঙ্ক করছেন যে আমি এখান থেকে হেয়ার নিয়ে ট্রান্সপ্লান্টেশন করব, বাট এটাও কিন্তু আপনার অলরেডি পড়তে শুরু হয়েছে। তো এখান থেকে না নেওয়াটাই ভালো, কারণ এই হেয়ারটাও অনেক বেশি হালকা থাকে। অনেকে হচ্ছে আপনার বডির পশম নেয়, হ্যাঁ, নিয়ে ওটাও হচ্ছে ট্রান্সপ্লান্টেশন করে, হ্যাঁ, করার পরে ওটাও খুব একটা বেশি উপকার হয় না, দেখা যায় 2 বছর 4 বছর 5 বছর পর আপনার এই হেয়ারটাও লুজ হতে শুরু করে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার হেডের জাস্ট ব্যাক সাইডের মিড পজিশন যেটা, এই হেয়ারটা কিন্তু দেখবেন অনেকের চুল না থাকলেও এই হেয়ারটা থাকে, ইভেন অনেক বেশি স্ট্রং হয়। আমি আপনাদেরকে দেখাই একটু ঘুরে, এই সোজা যেটা সেটা, এই হেয়ারটা অনেক বেশি স্ট্রং থাকে। তো আপনি যদি এইটা দিয়ে ট্রান্সপ্লান্টেশন করতে পারেন আর রুলসগুলো যদি মেনটেন করেন, আশা করা যায় আপনার ট্রান্সপ্লান্টেশনটা সাকসেস হবে। আর ট্রান্সপ্লান্টেশনটা সাকসেস মিনস 2 বছর 5 বছর থেকে যদি পড়ে যায় এটাকেও আসলে সাকসেস বলা যায় না। আপনার 100% হেয়ার যদি গ্রো করার পর না করে 90%ও যদি গ্রো করে, দেন এটা যদি 10 12 15 আওয়ার্স 20 আওয়ার্স থাকে, দেন সেটাই হচ্ছে আপনার আলটিমেট ট্রান্সপ্লান্টেশন সাকসেস। আরও একটা ফেইলুরের যে ইস্যুস আছে সেটা হচ্ছে আপনার ট্রান্সপ্লান্টেশন কোয়ান্টিটি। আপনি কি পরিমাণ ট্রান্সপ্লান্টেশন করতেছেন, লাইক আপনি একদিনে 5,000 করবেন, হ্যাঁ, ডক্টর আপনাকে অ্যাগ্রি করছে আপনি একদিনে 5,000 করবেন। এখন আপনার একদিনের এই 5,000 হেয়ারটা রিমুভ করতে অলমোস্ট 8 or 9 আওয়ার্স লাগবে, হ্যাঁ। এই 9 আওয়ার্স যদি হেয়ারগুলো ফলিকলগুলো রেখে দেয়
এর একটা মিডিয়াতে রাখবে, বাট যত বাইরে রাখবেন আপনার হেয়ারের ডেথের চান্সটা তত বেড়ে যাবে। হ্যাঁ, আপনার বাসা বাড়িতে দেখবেন যে কোনো কিছু একটা ফলও যদি আপনি গাছ থেকে পেড়ে রেখে দেন, অনেকক্ষণ পর সেটা হচ্ছে তার নর্মাল কন্ডিশনে থাকে না। তো সেম এজ আমাদের হেয়ারগুলোও আপনি হেড থেকে নিয়ে একটা মিডিয়াতে রাখবেন। এটা অনেক সময় আপনার সেরামের ভিতরে রাখে, স্যালাইনের ভিতরে রাখে, বাট যদি এটার ডিউরেশনটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওই হেয়ারের ফেল করার চান্সটা অনেক বেশি থাকে। সো আমি সাজেস্ট করব, ইভেন ডক্টরও সাজেস্ট করে যেটা, সেটা হচ্ছে একদিনে আপনার 2500 উপরে যাওয়া ঠিক না। আর যদি আপনার ইমার্জেন্সি মানে করতেই চান সেক্ষেত্রে 3000। এর বেশি যদি কোনো ডক্টর করতেও বলে ভাই, আপনি করবেন না। কারণ আপনি করলে ডক্টরের বেনিফিট আছে, ডক্টর আপনার থেকে টাকা নেবে। একটা হেয়ার ফলিকল যদি নষ্ট হয়, আলটিমেট লুজার হচ্ছে আপনি, আমরা। আর হেয়ার ফলটা যাদের হয়েছে তারাই আসলে জানে হেয়ার একবার হারিয়ে গেলে এটা নিয়ে কী লেভেলের আফসোস হয়। আমি নিজেও যেটা করি এখনও। তো এই জন্য আমি সাজেস্ট করব আপনারা 2000, 2500, 3000 এর বেশি কখনোই ট্রান্সপ্লান্টেশন করবেন না। তো আরেকটা ইস্যু হচ্ছে ডক্টর আসলে কোন লেভেলের এক্সপিরিয়েন্সড, মানে অল্প কিছুদিন যে 5 বছর অথবা 2 বছর শুরু করছে এমন কোনো ডক্টরের থেকে আপনার না করাটাই ভালো। একটু আপনি গুগল করেন, ইউটিউব করেন, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে বাংলাদেশে কোন কোন ডক্টর আছে যারা ভালো ট্রান্সপ্লান্টেশন করে, আপনি এগুলো দেখে তারপরে হচ্ছে ট্রান্সপ্লান্টেশন শুরু করেন। তো বেসিক্যালি এই ছিল মেইন রিজন। আর কিছু মেডিকেশনস আছে সেগুলো আপনাকে মেনটেন করতেই হবে, ম্যান্ডেটরি। আপনি যদি মেডিকেশনসগুলো মেনটেন না করেন, আপনার ফার্স্ট 3টা মেনটেন করলেও খুব একটা বেনিফিট হবে না। কারণ আপনি যদি মাঠে ধান চাষ করেন সেখানেও হচ্ছে আপনাকে মেডিসিন দিতে হয়। তো চুল, সেটাও আপনি কাইন্ড অফ চাষ করতেছেন। তো এটাকেও আপনার তার যে নিড সেটা আপনাকে ফুলফিল করতে হবে। তো এটাও মোটামুটি ট্রান্সপ্লান্টেশন হওয়ার পর অনেক দিন পর পর্যন্ত মেডিকেশনস নিতে হবে। হ্যাঁ, আমিও নিব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি মাত্র শুরু করেছি, আমার আজকে 8 ডেজ। তো আমি যেটা জানি, যেটা জেনেছি, আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, আমি ইউটিউব থেকে ডক্টরের সঙ্গে কথা বলে, ইভেন আমার যারা পরিচিত ট্রান্সপ্লান্টেশন করেছে ওদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, আমি আপনাদেরকে বাস্তব এক্সপিরিয়েন্স থেকেই শেয়ার করতেছি সেটা। কারণ মানে হুট করে কেউ নেমে যায় না ট্রান্সপ্লান্টেশনের জন্য, আগে জেনে শুনে দেন নামেন, সেটা আপনার নিজের জন্যই ভালো। তো আমি আজকে এই পর্যন্তই ভিডিওটি, আপনাদের সঙ্গে হয়তো আবারও কথা বলবো। আর যা অনেকে আমাকে কোয়ারিজ করেছেন যে কোথা থেকে করেছি, কতগুলো করেছি, কি অ্যামাউন্ট পার গ্রাফট, কেমন প্রাইস, হ্যাঁ, সবই আপনাদেরকে আমি শেয়ার করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ওটা আমি রেডি করতেছি, ইনশাল্লাহ কাল অথবা পরশু আপনাদেরকে আমি দিয়ে দিব। তো আমার সঙ্গেই থাকুন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রিপশন করবেন, আর পারলে শেয়ার করে দিবেন যেন আরও একজন দেখে সেও উপকৃত হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।